নমস্কার, হুগলি আজকের 23তম জন্মদিবসে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ইনজেকশন দিতে যাওয়ার পথে প্রহৃত যুবক চুচুড়ায়। দুর্গা পরিবারের সাজ তৈরিতে কাবার দিনরাত, ব্যস্ত সুচারু শিল্পীরা। এখন আসছি বিস্তারিত খবরে। ইনজেকশন দিতে যাওয়ার পথে এক যুবককে ধরে মারধরের অভিযোগ কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি চুচুড়ার চ্যাটার্জি বাগান এলাকার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইনজেকশন দিতে যাওয়ার পথে এক যুবককে ধরে মারধরের অভিযোগ উঠল কয়েকজনের বিরুদ্ধে। মঙ্গলবার রাত 11:15 নাগাদ চুচুড়া চ্যাটার্জি বাগান এলাকার ঘটনা। এ বিষয়ে চুচুড়া থানায় অভিযোগ দায়ের করেছেন প্রকৃত যুবক সুজল পাসোয়ান। সুজলের বাড়ি ব্যান্ডেল সাহেব বাগান এলাকায়। তিনি ব্যান্ডেল মোড়ের কাছে একটি ওষুধের দোকানে কর্মরত। সেই সূত্রেই মঙ্গলবার রাতে চুচুড়া স্টেশন লাগোয়া এলাকায় একজনকে ইনজেকশন দিতে যাচ্ছিলেন সুজল। তার অভিযোগ, চ্যাটার্জি বাগানের কাছে জনা 15 যুবক সুজলের পথ আটকায়। এরপর তাকে মারধর করে বলেই অভিযোগ। ব্লেড দিয়ে আঘাত করে তার হাতে 11টি ক্ষত তৈরি করে দেওয়া হয়। অভিযোগ, রবীন্দ্রনগরের এক দুষ্কৃতীর নাম করে ভয় দেখানো হয় তাকে। এরপর কান ধরে উঠবস করলে মেলে মুক্তি। আমি ওখানে ইনজেকশন লাগাতে যাচ্ছিলাম দুদিন ধরে, রোজই যাচ্ছি চুচুড়া চ্যাটার্জি বাগান। কালকেও যাচ্ছি সেম ইনজেকশন লাগাতে। যখন রাত্রেবেলা যাচ্ছি তখন কালী মন্দির আছে, ওখানে চ্যাটার্জি বাগান রাস্তাটা হয়ে যাচ্ছে কালী মন্দির, ওখানে ম্যাক্সিমাম 14 থেকে 15 জন ছেলেগুলো দাঁড়িয়ে আছে। এবার আমি হর্ন দিচ্ছি, কেউ ধরছে না। এবার একটা ছেলে সরলো, আমি রাস্তা পেলাম, যখন বাইকটা ঢুকালাম ওখানে আমার ব্যাগ দিয়ে ওর পর টাচ হলো হাতের মধ্যে, এখানে ওর পর টাচ হলো। ব্যাস তারপরে দাঁড়া গাড়ি দিয়ে আমাকে দাঁড় করালো। দাঁড় করার পর চাবি কেড়ে নিল, আবার পিছন দিয়ে এসে মারছে। তুই জানিস এই কে? কালুয়া ডন, কালুয়া বাঘ, এখানকার এই রবীন্দ্রনগরে চিনিস? রবীন্দ্রনগর কোন রবীন্দ্রনগর? কী হয়েছে? বলুন, রবীন্দ্রনগর তো চিনি আমি। বলছে রবীন্দ্রনগরে চিনিস? টোটনের রাইট হ্যান্ডে এরকম বলছে। আমি বললাম আমার তো কী, আমার থেকে ভুল করে যদি লেগেও যায় আমি সরি ক্ষমা চাইছি, ভুল করে যদি লেগে গেছে। বলছে ভুল করে লেগেছে, নিচের নাম, গাড়ি থেকে নামিয়ে এখানে ঘুষি মেরেছে, এখানে ব্লেড মেরেছে, পুরো ব্লেড মেরে বলছে দাদা পা ধর, মাফি মাং। পা ধরিয়ে মাফি করালো বলছে বার করে এখানে দিয়ে কে। তারপরে বলছে দাদা কী হয়েছে বললাম, পা দিয়ে যখন ময়লাগুলো সব বেরিয়ে গেছে তখন লাস্টে আবার ছেড়েছে, সবার বলার কারণে তারপরে আমাকে ছেড়েছে, নাহলে আমার কাছে নিয়ে গেছে। চুচুড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করাতে হয় সুজলকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগরের নবগ্রাম বাঁশবাগান থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয়ের এক মহিলার মৃতদেহ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভদ্রেশ্বর থানার অন্তর্গত চন্দননগরের নবগ্রাম বাঁশবাগানে উদ্ধার এক মহিলার মৃতদেহ। বুধবার দুপুরে এই ঘটনা জানাজানি হতেই উত্তেজিত জনতারা ওই বাঁশবাগানে ভিড় জমান। খবর পেয়ে উপস্থিত হয় ভদ্রেশ্বর থানার পুলিশ। অজ্ঞাত পরিচয় ওই মহিলার দেহ এদিন বাঁশবাগানের ভেতরে শোয়া অবস্থায় উদ্ধার হয়। পায়ের চটি খোলা এবং পাশে একটি ব্যাগ পড়েছিল। কিছুটা দূরে একটি কার্বলিক অ্যাসিডের শিশিও পড়ে থাকতে দেখা গিয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। আমার শুয়েছিলাম, আমার বলেছে এখানে কে মেরে একজন ফেলে দিচ্ছে। ছুটে এলাম, দেখছি দাঁড়িয়ে আছে। দাদা আমার চিনতে পারলাম না, সেটা কী করবো আমি জানবো, যতক্ষণ পোস্টমার্টম হচ্ছে না জানা যাবে না। তোমরা 9টা-10টা হবে। হ্যাঁ, দিয়ে বাইরে গিয়েছিল, বাইরে গিয়ে দেখেছি, দিয়ে আমাকে বলছে ওটা কী কাপড়ে আছে। আমি কি বস্তা ফস্তা হবে হয়তো, দেখছি না বস্তা নয়। আচ্ছা, ওইটুকু পরে গিয়ে দেখলে কি মানুষ পড়ে আছে? হ্যাঁ, দিয়ে তারপরে আমরা এখানে এসে বসে পড়েছি। তোমরা কি কাজ করছিলে? আমরা এই যে পাথর রোড করছি। আচ্ছা, মৃতার পরিচয় জানার পাশাপাশি এটি আত্মহত্যা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য, তারই তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অপারেশন মৈত্রীপথ। পুজোর আগেই স্বচ্ছতা অভিযানে নামলো রিষড়া পৌরসভা। রিষড়া পৌরসভার উদ্যোগে রিষড়া থানাকে সাথে নিয়ে জেসিবি দিয়েই শুরু হলো সাফাই অভিযান।
অপারেশন মৈত্রীপথ পুজোর আগেই স্বচ্ছতা অভিযানে নামলো রিষড়া পৌরসভা। দীর্ঘদিন ধরেই রিষড়া স্টেশন থেকে জিটি রোড সংযোগকারী একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তা মৈত্রীপথ দুই ধার জবরদখল হয়ে রয়েছে। এর আগেও ফুটপাত সাফাই অভিযানে নেমে একাধিকবার মাইকিং করা হয়েছে সে সমস্ত জিনিসপত্র সেখান থেকে সরিয়ে নেওয়ার জন্য। কালোয়াররা সেই কথায় কর্ণপাত না করে আবর্জনা স্তূপ রাস্তার দুধারে রেখে দিত ব্যবসায়িক স্বার্থে। এদিকে সামনেই দুর্গাপুজো এবং তা মিটতে না মিটতেই রিষড়ায় শুরু হবে ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো। তার আগেই সবুজ শহর গড়ার অঙ্গীকার নিল রিষড়া পৌরসভা। শুরু হলো সাফাই অভিযান। রিষড়া পৌরসভার উদ্যোগে রিষড়া থানাকে সঙ্গে নিয়ে জেসিবি দিয়ে শুরু হলো সেই সাফাই কর্মসূচি। মোতায়েন করা হয় রিষড়ার বিশাল পুলিশ বাহিনী। রিষড়া পৌরসভার ইঞ্জিনিয়ার মানস চক্রবর্তী জানান, দীর্ঘদিন ধরে মৈত্রীপথে যারা বেআইনিভাবে জঞ্জালের ব্যবসা করছে তাদের বারংবার বলার পরেও তারা শোনেনি। আমরা সেগুলোই তোলার ব্যবস্থা করেছি এবং সেই জিনিসগুলিকেই বাজেয়াপ্ত করা হচ্ছে। এতে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, এলাকায় দূষণ ছড়াচ্ছে। তাই আজকে আমরা রিষড়াকে সবুজ শহর গড়ে তোলার অঙ্গীকারবদ্ধ হচ্ছি, আর তাতেই পুলিশ প্রশাসন আমাদেরকে সহযোগিতা করছে। যতক্ষণ না মৈত্রীপথ আমরা সম্পূর্ণ খালি করতে পারছি ততক্ষণ আমাদের এই অভিযান চলবে। দীর্ঘদিন ধরে মৈত্রীপথে বেআইনিভাবে যারা দখল করে এই কাজের ব্যবসা করছে, আমরা এর আগে অনেকবার ওয়ার্নিং দিয়েছিলাম, দেওয়ার পরেও তারা শোনেনি। ওই জন্য আজ বাধ্য হয়ে আমরা জেসিবি দিয়ে পুলিশ প্রশাসনের সহযোগিতায় পৌরসভা থেকে আমরা এই জিনিসগুলোকে সব তোলার ব্যবস্থা করছি এবং এগুলোকে সিজ করা হচ্ছে। ঠিক আছে, যেগুলো যা বেআইনি মাল আছে সেগুলোকে তুলে নেওয়া যাচ্ছে, কারণ এদের অনেকবার বলা সত্ত্বেও এরা কথা কর্ণপাত করেনি। এলাকায় দূষণ ছড়ানো, তারপর এলাকা নোংরা করে রাখা ইত্যাদিতে মানে এদের ভূমিকাই প্রাধান্য পেয়েছে। সেই জায়গা থেকে আমরা রিষড়াকে সবুজ শহর, পরিষ্কার শহর গড়ে তোলার লক্ষ্যে এগোচ্ছি এবং তাতে পুলিশ প্রশাসন আমাদের পূর্ণভাবে সহযোগিতা করছে এবং আজকে আমরা যা বেআইনি আছে সেই বেআইনি জিনিসপত্রগুলোকে দখলমুক্ত করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দুর্গাপুজো উপলক্ষে শ্রীরামপুর এবং রিষড়ার পুজো কমিটিগুলিকে সরকারি অনুদানের চেক প্রদান করা হয় রিষড়ায়। পুজোয় সরকারি অনুদানের চেক বিতরণ শ্রীরামপুর এবং রিষড়ায়। দুর্গাপুজো উপলক্ষে শ্রীরামপুর এবং রিষড়ার পুজো কমিটিগুলিকে সরকারি অনুদানের চেক বিতরণ করা হলো রিষড়ায়। এদিন শ্রীরামপুরের 485টি এবং রিষড়ার 80টি পুজো কমিটিকে 1,10,000 টাকা করে অনুদানের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অমিত পি চাওয়ালগি, চাপদানির বিধায়ক অরিন্দম গুইন, শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা, রিষড়ার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র সহ 2 পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। পুলিশ কমিশনার অমিত পি চাওয়ালগি বলেন, পুজোর পাশাপাশি প্রত্যেকটি পুজো কমিটিকে সামাজিক সচেতনতা বাড়ানো এবং দর্শনার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে সব রকম ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হচ্ছে। সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করাই আমাদের প্রধান লক্ষ্য। এবারেও শ্রীরামপুরে পুজো কার্নিভাল অনুষ্ঠিত হবে। শ্রীরামপুরে যত পুজো কমিটিগুলো আছে ওদেরকে চেকগুলো এখানে বিতরণ এখানে হলো, চেক বিলি করা হলো এখানে। প্রত্যেককে চেক দেওয়ার যে মাননীয় মুখ্যমন্ত্রী যে এবার 1,10,000 টাকা দেওয়া হচ্ছে ওদেরকে বোঝানো হলো। সেকেন্ড, ওদেরকে এটা বলা হলো কি একটা ডেঙ্গি নিয়ে বা আমাদের পুলিশ যে একটু সতর্কতা যে নেওয়ার দরকার আছে, যেমন ফায়ার নিয়ে যে শর্ট সার্কিট না হওয়ার জন্য কী করা দরকার আছে এবং স্ট্যাম্পিড না হয় সে কী স্টেপস নিতে হবে এবং অ্যাপ্লিকেশনটা কীভাবে করতে হবে, এসব কিছু এখানে আলোচনা হবে। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাদের অলরেডি প্রত্যেক পেন্ডাল এলাকায় এবং স্পর্শ যারা এই যে সেন্সিটিভ যে এলাকাগুলো আছে ওখানে আমাদের ভিজিট অলরেডি শুরু হয়ে গেছে। প্রত্যেক প্যান্ডেলে আমরা যাচ্ছি, ওখানে দেখছি কি স্ট্যাম্পিড না হওয়ার জন্য এন্ট্রি এক্সিটের যে রাস্তাগুলো আছে ঠিকঠাক আছে কিনা, শর্ট সার্কিট না হয় ওদেরকে বলা হয়েছিল কি ঠিক মতো আবেদন করতে এবং ইলেকট্রিসিটি কানেকশন নিতে এবং ইলেকট্রিক ওয়ারিং যেন ভালো কভার করে থাকে, মানুষের কোনো অসুবিধা না হয় সেই দিকে এটা দেখার জন্য বলা হয়েছে এবং প্রচুর ভলেন্টিয়ার দিতে বলা হয়েছে এবং নিজে প্রত্যেক প্যান্ডেলে একটু ব্যানার দিয়ে একটু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা, ডেঙ্গি বিরুদ্ধে বলুন, সেফ ড্রাইভ সেভ লাইফ এর বিরুদ্ধে এটা নিয়ে সব কিছু এটা ভালো করে অ্যাওয়ারনেস যদি করতে পারে তাহলে আমরা সবাই কিন্তু এটা বেনিফিটেড হবো, এটা ওদেরকে বার্তা দেওয়া হলো। চাপদানির বিধায়ক অরিন্দম গুইন জানান, পুজো সুন্দরভাবে সম্পন্ন করার জন্যই মুখ্যমন্ত্রী এই অনুদান দিচ্ছেন।
না, বিগত কয়েক বছর ধরেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আর্থিক সহযোগিতা করছে পুজোগুলোকে, যাতে পুজোগুলো ভালো করে হয়, যাতে অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং তারা করতে পারে। আর এই বছর 1,10,000 টাকা, এটা আমার মনে হয় যে প্রত্যেকটা ছোটো পুজো কমিটি, ছোটো হোক পুজো কমিটি বড় হোক, তারা প্রত্যেকেই উপকৃত। অনেকটা হলেও তারা পুজোটাকে ভালোভাবে করতে পারছে। পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র জানান, মুখ্যমন্ত্রীর অনুদানের ফলে বাংলার পুজোর মর্যাদা এবং মাত্রা অন্য স্তরে পৌঁছেছে। এই উদ্যোগে পুজোকে আরো নিরাপদ, সংগঠিত এবং উৎসব মুখর করে তুলতে প্রশাসনের সক্রিয় ভূমিকা নিয়েও এদিন আলোচনা করা হয়। আমাদের মুখ্যমন্ত্রী, এই দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, তিনি দুর্গাপুজোকে যেভাবে বিশ্বের শ্রেষ্ঠ জায়গায় নিয়ে গেছেন, উনি অনুদান দিয়ে যে পুজোর যে মাত্রাটা যে পৌঁছে দিয়েছেন, বিশ্বের সেরা। আমাদের রাজ্যের পুজো, আমাদের বাংলার পুজো, মা দুর্গার পুজো, এই পুজোর শুধু আমাদের দেশ থেকেই নয়, বিদেশ থেকেও অনেক দর্শনার্থীরা এই মায়ের পুজো দেখতে আসেন এবং এই পুজোটা ভালো করেই অনুষ্ঠিত হবে। আজকে 485 শ্রীরামপুর থানা এবং রিষ্টায় 80টা সমস্ত পুজো কমিটিকে চেক ডিস্ট্রিবিউশন, শ্রীরামপুর থানা, রিষ্টা থানার তরফ থেকে চেক ডিস্ট্রিবিউশন আজকে এই হলে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে দুর্গা পরিবারের সাজ তৈরিতে কাবার দিনরাত, ব্যস্ত সুচারু শিল্পীরা। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদবানি, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারত্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়।
ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো হাতে গোনা মাত্র কয়েকটা দিন। দেবীর সপরিবারের নানান সাজ তৈরিতে ব্যস্ত সুচারু শিল্পীরা। এমনই দৃশ্য ধরা পড়ল চুচুড়ার 2 নম্বর কাপাসডাঙ্গার পালবাড়িতে। হাতে বাকি আর মাত্র কয়েকটি দিন, তারপরই আপামর বাঙালি মেতে উঠবে শারদোৎসবে। একদিকে মৃৎশিল্পীরা যেমন ব্যস্ত মৃন্ময়ী মাকে চিন্ময় রূপ দিতে, ঠিক তেমনি ভুবন মোহিনী রূপে সাজিয়ে তুলতে দেবীর সপরিবারের নানান সাজ তৈরিতে ব্যস্ত সুচারু শিল্পীরা। কোথাও শোলা কেটে ঐতিহ্যপূর্ণ ডাকের সাজ তৈরি, কোথাও বা আট বাংলা অর্থাৎ জরির সাজ তৈরিতে দিনরাত এক করে কাজ করে চলেছেন এই সুচারু শিল্পীরা। চুচুড়ার 2 নম্বর কাপাসডাঙ্গার পালবাড়িতে গিয়ে দেখা গেল মা দুর্গার জরির সাজ বানাতে ব্যস্ত শিল্পীরা। প্রায় 10 জন শিল্পী দিনরাত এক করে এক মনে করে চলেছেন সেই সূক্ষ্ম কাজ। কেউ করছেন দেবী দুর্গার সাজ, কেউ লক্ষ্মী, কেউ বা কার্তিক, আবার কেউ গণেশের সাজ তৈরিতে ব্যস্ত দিনভর। সারা বছর ধরে হাতে গোনা কিছু কারিগর করেন এই সাজের কাজ। তবে পুজোর 2-3 মাস আগে থেকে বাড়তি কারিগরেরা অতিরিক্ত লক্ষ্মী লাভের আশায় হাজির হন এখানে। প্রথমে কাগজের বোর্ডের ওপর নকশা ফুটিয়ে তুলে তারপর সুদক্ষ হাতে তা কেটে নিয়ে আঠা লাগিয়ে বিভিন্ন রঙের অভ্র, জরি ও চুমকি বসিয়ে গড়ে তোলা হয় নানান ধরনের গহনা। এরপর তা প্যাকেটজাত হয়ে পৌঁছয় দোকানে। সেখান থেকে প্রতিমার সাথে সামঞ্জস্য রেখে বিভিন্ন ধরনের সাজ কিনে নিয়ে গিয়ে মৃৎশিল্পীরা অপরূপ রূপে প্রতিমাকে সাজিয়ে রওনা করে দেন মণ্ডপের উদ্দেশ্যে। এটা প্রথমে সাদা বোর্ড আছে, সাদা বোর্ডের মধ্যে এটা ফর্মাটাকে দাগানো হয়, হ্যাঁ ডিজাইনটাকে দাগানো হয়, দাগিয়ে তারপরে এটাকে ছেনি হাতুড়ি দিয়ে কাটিং করা হয়। কাটিং করার পর এর মধ্যে উপরে একটা আঠা পড়ে, আঠাগুলোতে জড়ি দিয়ে একটা সুতো দিয়ে এগুলো সব বাঁধা হয়। বাঁধার মধ্যে তারপরে স্টোন পাথর জড়ির কাজ যা হয় এগুলো হয়। সাজ ব্যবসায়ী মীরা পাল জানান, চাহিদা থাকলেও চাহিদা অনুযায়ী সাজ তৈরি করা সম্ভব হচ্ছে না। এবছর জরির সাজের চাহিদা রয়েছে বলেই জানান তিনি। এখানে 850 টাকা থেকে প্রায় 12,000 টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের সাজ রয়েছে। কাঁচামালের দাম বেশি থাকায় এবারে লাভের পরিমাণ কম রেখেই বাধ্য হয়ে বিক্রি করতে হচ্ছে সাজগুলি। শাড়ির ওই যে বললাম চাহিদা মানে হিউজ পরিমাণে আছে, কিন্তু আমরা এই বৃষ্টি এইসব ওয়েদারের জন্য আমরা প্রোডাকশন করতে পারছি না। হ্যাঁ, জরির কাজটা বেশি। আমার 850 টাকা থেকে দুর্গা সেট শুরু, এবার 9,000 10,000 পর্যন্ত, এমনকি 12,000ও চলে যায়। ডিফারেন্সটা এটা হচ্ছে মাল মেটেরিয়ালস বেশি খাচ্ছে, যেটা মানে দাম বেশি সেটা মাল মেটেরিয়ালস। তারপরে আজকাল চায়না চুমকি থেকে আরম্ভ করে তারপরে জড়ি লেবার দিতে হচ্ছে বেশি, আর যেটা কম সাজে সেটা বুঝতেই পারছেন লেবার বেশি না, হয়তো অভ্র টভ্র দিয়ে আমরা মেকআপ করে দিচ্ছি। সেইরকম কাজের চাহিদা এখন চাপ আছে ভালো। এই পুজোর এই কটা দিনই তো বাকি, আর বেশি দিন বাকি না, এর জন্য আমাদের একটু চাপ আছে কাজের। এখন কাজ সব ধরনের হয়, দুর্গা, কালী, সরস্বতী, লক্ষ্মী সব ধরনের কাজই হয় এখন। দুর্গা কাজের চাপটা একটু বেশি এখন। সাজে অনেক রকম, নর্মাল, স্পেশাল, অনেক রকম। সাদার উপর চাহিদা বেশি না কালারিং এর উপর চাহিদা? কালারিং এর উপর। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
মগরা থানার পক্ষ থেকে সেভ ড্রাইভ সেভ লাইফ এবং সাইবার প্রতারণা বিষয়েও এক সচেতনতামূলক কর্মসূচি আয়োজিত হয়ে গেল ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশনের রিক্রিয়েশন ক্লাবের অডিটোরিয়ামে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, সিআই সৌমেন বিশ্বাস, থানার আইসি দীপঙ্কর সরকার, বিটিপিএস এর জিএম সঞ্জয় সিনহা, অ্যাডিশনাল জিএম অনিন্দ ভৌমিক সহ অন্যান্যরা। পাশাপাশি এদিন এক কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। সেই মোবাইলে কিন্তু আপনার ওটিপি আছে, তো ওই ওটিপিটা কিন্তু যদি কেউ ফ্রডও করতে যায়, এখন কিন্তু আধার দেখবেন আপনার সঙ্গে মোবাইলের সঙ্গে লিঙ্ক আছে, তো অবশ্যই আমি বলবো মোবাইল কিন্তু অবশ্যই আধারের সঙ্গে লিঙ্ক করাটা প্রয়োজন আছে, কারণ এই সমস্ত ক্ষেত্রে যে কোনো জায়গায় আধার দিয়ে যদি কোনো রকম কিছু করতে হয় দেখবেন সেক্ষেত্রে ওটিপি কিন্তু যাবেই। এখন সব সিস্টেমে কিন্তু ওটিপি আছে। প্রতি বছরের মতো এবছরও বেঙ্গল স্কুল অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। বেঙ্গল স্কুল অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিবারের ন্যায় আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। ভলেন্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প নামাঙ্কিত এই কর্মসূচির উদ্যোক্তা এই কলেজের এনএসএস ইউনিট। এদিনের এই কর্মসূচিতে স্বেচ্ছায় রক্তদান করেন পড়ুয়া সহ শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীরাও। এই শিবিরে প্রায় 250 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এ প্রসঙ্গে এই প্রতিষ্ঠানের কর্ণধার কেষ্ট মণ্ডল জানান, 2006 সালে প্রতিষ্ঠিত হয়েছিল বেঙ্গল স্কুল অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট। তারপর 2008 সাল থেকে শুরু হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। সহকর্মীদের সহযোগিতায় প্রতি বছরই তা আয়োজিত হচ্ছে। মাঝে করোনাকালে বন্ধ গেলেও আবারও পুরনো ছন্দে ফিরেছে এই কর্মসূচি। এটা আমরা 2006 সালে কলেজটা প্রতিষ্ঠা হয়, 2008 সাল থেকে আমরা করি। প্রতি বছরই আমাদের এই অনুষ্ঠানটা 8 সাল থেকে হয়েছে, মাঝখানে করোনার জন্য 1 বছর গ্যাপ গেছিলো এবং এই অনুষ্ঠানটা আমরা সম্পূর্ণ নিজেদের হাতে করি। এখন আমার আরও সুবিধা হয়ে গেছে, আমার সঙ্গে সৌনক মণ্ডল থাকে আর দিলীপ কুমার মণ্ডল সিও, এনাদের ফুল সাপোর্টটা থাকে বলে এই রক্তদানটা করতে আমার খুব সুবিধা হয়। এটা আমাদের একটা রুটিন মাফিক হয়। প্রতি বছর আমরা সেপ্টেম্বর মাস থেকে অক্টোবর মাসের মধ্যে একটা রক্তদান শিবির করি এবং এই রক্তদান শিবিরটা পুরোপুরি ছাত্র ছাত্রী, শিক্ষক, অশিক্ষক, কর্মী, শিক্ষিকা এবং ম্যানেজমেন্ট সবাই মিলে একসাথে মিলে আমরা এই রক্তদান অনুষ্ঠানটা করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 79%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে দেখে নেব খবরের বিশেষ অংশ আরো একবার। ইনজেকশন দিতে যাওয়ার পথে প্রহৃত যুবক চুচুড়ায়। দুর্গা পরিবারের সাজ তৈরিতে কাবার দিনরাত, ব্যস্ত সুচারু শিল্পীরা। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন ঠিক রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।